ইস, আমি যদি একটু বড়লোক হতে পারতাম, আমার যদি একটা গাড়ি থাকতো, আমার যদি একটা বড় বাড়ি থাকতো, আমি যদি মাসে মাসে বিদেশে যেতে পারতাম, পারিবারিক ট্যুর দিতে পারতাম, তাহলে কত না ভালো হতো। এই স্বপ্নগুলো মাঝে মাঝে আমাকে ঘিরে ধরে। আবার যখন মানুষের দুঃখ কষ্ট রোগ দেখি, তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অন্যদের থেকে। সবচেয়ে বেশি ভালো আছি আমি আমার স্বামী সন্তানকে নিয়ে, যাদেরকে নিয়ে আমি একটু রিফ্রেশমেন্ট হতে পারি, একটু ঘোরাঘুরি করতে পারি, দিন শেষে এক জায়গায় বসে একটু গল্প করতে পারি, বাচ্চাকে জড়িয়ে ধরে বুকে আগলে রেখে নিঃশ্বাস নিতে পারি, এটাতেই আমার অনেক শান্তি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, অনেক চাওয়া থাকে, অনেক আহ, অভাব থাকে, যেগুলো মাঝে মাঝে আসলেই খারাপ লাগে। আমারও মাঝে মাঝে খারাপ লাগে, কারণ আমার হাজব্যান্ডের ছোট ইনকাম, এই নিয়ে আমাদের মানে ছোট্ট সংসার। তারপর যখন কোনো একটা শপিং মলে যাই বা ঘুরতে যাই, তখন মানুষের কেনাকাটা বা টাকা পয়সা দেখলে মাঝে মাঝে মনে হয় আমাদের কেন হলো না, আমরা কেন এরকম হলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য আজকে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমরা এটা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। এটা হচ্ছে মিস্টার ডাই একটা শোরুম, এটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে, বাট এই শোরুমটা এত জোস, মানে আপনি এই শোরুমের ভিতর গেলে আপনার বাসার যাবতীয় মানে অর্নামেন্টস থেকে শুরু করে হোম ডেকোরেশন, কিচেন আইটেম সব কিছু পাবেন। এবং মানে এত রিজনেবল প্রাইস, খুবই কম মূল্যে এখানে পাবেন। এই যে ঘর সাজানো দেখেন, কিছু ড্রাই ফ্লাওয়ার, খুবই সুন্দর। মানে এখানে গেলে আপনার একটা না একটা জিনিস নিতেই মন চাবে। খুবই কম প্রাইস, মানে আপনি আপনার সামর্থ্যের ভিতর নিতে পারবেন 50 টাকা থেকে শুরু করে। তো এখানে হচ্ছে কিছু কুকারিস আইটেম, আমার এই কুকারিস আইটেম দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। বাট আমি তো বাজেট ছাড়াই ঘোরাঘুরি করতে যাই, তখন আমার কিছু নেওয়া হয় না। এই যে বললাম, মাঝে মাঝে খুব বড় লোক হতে ইচ্ছে করে, যে নিজের কিছু থাকুক, নিজের কিছু হোক। কারণ নিজের হাতে টাকা থাকলে শপিং করতেও ভালো লাগে। আর কারো কাছে টাকা মানে চাওয়ার চেয়ে নিজের কাছে টাকা থাকলে আসলে ভালো লাগে। আর স্বামীর টাকা নিয়ে শপিং করা এটাও একটা কষ্টের, কারণ সারাদিন হাজব্যান্ড এত কষ্ট করে টাকা ইনকাম করে, তার উপর এমনিতেই পারিবারিক অনেক চাপ থাকে, আমাদের খরচ দেওয়া, আমাদের টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেওয়া, এটা তার জন্য অনেক টাফ। তাই আমার অনেক সময় কিছু নিতে চাইলেও আমি তার দিকে চিন্তা করে কিছু নেওয়া হয় না, ওই যে আমার শখটা রয়ে যায়। শখ আর পূরণ হয় না, তাই তো বলি যে টাকা পয়সা যদি হতো তাহলে হয়তো বা এই জিনিসগুলো হতো না। এখানে হচ্ছে আমার ছেলে প্রাইস ট্যাগ চেক দিচ্ছে, আর এখানে সিস্টেমটা খুবই ভালো। আপনার মানে কাউকে প্রাইস জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজের থেকেই গিয়ে প্রাইসটা চেক করে নিতে পারবেন। তারপর আমরা গেলাম একটু হোলসেলে যমুনা ফিউচার পার্কে। আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি ছিল, আর আমার বাচ্চাকে নিয়ে ঘোরার তেমন জায়গা পাচ্ছিলাম না, তাই যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আর এখানে বসে সে চকলেট খাচ্ছে আর আমি বকবক করছি। আমার ভালো লাগে আসলে, আমি এই ছোট ছোট বিষয়গুলো শেয়ার করি। আসলে আমি শেয়ার করি, আমি ইনকাম করতে পারি বা না পারি, আমি সারাদিন যেহেতু একা একা আমার বাচ্চাকে নিয়ে সময় স্পেন্ড করি, তাই আমি চাই আমারও একটা পরিবার হোক, যে পরিবারের সাথে আমি একটু বকবক করে নিজেকে একটু খুশি রাখতে পারি। কারণ আমার যে পারিবারিক মানে বাস্তবিক জীবনটা, এটা একটু কষ্টের এবং একটু একাকিত্ব। তাই আমি সবসময় চেষ্টা করি যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে যদি আমার ছোটো ছোটো পরিবার হয়, তাদের সাথে একটু কিছু শেয়ার করে হয়তো বা একটু বিনোদন, একটু ভালো মুহূর্ত কাটাতে পারবো। এখানেও আমরা একটা ডিসিসি না কি বলে একটা শোরুম আছে, ডিসিসি কর্নার, এখান থেকে একটু মধু দেখছিলাম আর আমার ছেলের জন্য একটা বাদাম দেখছিলাম। আসলে মা বাবা হিসাবে মন চাই ছেলেকে সব কিছু কিনে দেয়, কিন্তু সামর্থ্য পাচ্ছি না। আর এই ক্লিপটা নিয়েছে আমার ছেলে, খুবই সুন্দর আছে। আমার ছেলে কিন্তু ভিডিও ক্যাপচার খুবই ভালো পারে, যদিও সে আমাকে করে দেয় না সব সময়, কিন্তু খুবই ভালো ভিডিও করতে পারে। আর ছেলের বাবা তো একদমই ভিডিও করতে পারে না, আমার এর জন্য অনেক সময় নিজের ক্লিপগুলো নেওয়া হয় না। তো আমার কাছে কিন্তু আজকে ঘোরাঘুরি করে খুবই ভালো লেগেছিল। আর আপনাদেরও কি আমার মতন মাঝে মাঝে মনে হয় যে অনেক টাকা হতো, আমার অনেক বাড়ি হতো, ভালো একটা বাড়ি হতো, একটা গাড়ি হতো, তাইলে হয়তো বা অনেক স্বপ্ন পূরণ করতে পারতাম? এরকম কি মনে হয়? তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন, আর বলবেন যে আরও ভিডিও চাই, তাহলে আমি এর থেকে আপনাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এরপরে নতুন নতুন ভিডিও দেব। এখন রাত হয়ে গেছে, আর এদিকে যমুনা ফিউচার পার্কে কারেন্টও চলে গিয়েছিল। আর বাইরে এসে দেখি ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে এই অবস্থা, পুরো পানিতে ডুবে গেছে রাস্তাটা।
তো আজকে আমাদের বাসায় যেতে খুবই হ্যাসেল হয়েছে, সিএনজি পাচ্ছিলাম না। তো উবারও কল করেছিলাম, উবারও আসে না। তো অনেক কষ্ট হচ্ছিল, মানে এই বৃষ্টি এদিকে, তারপর কাদা এবং অন্ধকার সব মিলিয়ে একটু হ্যাসেল হয়েছিল বাসায় যাওয়ার পথে। তো অবশেষে একটা সিএনজি আসলো, কিন্তু সিএনজিটা এসে একটা গর্তে পড়ে গেল, ওনারও অনেক খারাপ লাগছিল। তো উনি যাই হোক সিএনজিটাও তুলে চলে গেল। আল্লাহ হাফেজ।